হ্যালো ভিউয়ার্স, আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো খুব লোভনীয় একটি রান্না, শিমুল ট্যাংরা মাছ আলু দিয়ে রসা। যারা মাছটা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন একদিন এইভাবে করে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন সেরা সেরা রান্না কি করে করতে হয় এই মাছ দিয়ে আজকে সেটাই শেয়ার করব। নিয়েছি 500 গ্রাম শিমুল ট্যাংরা মাছ, একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়েছি। মাছের টুকরোগুলো একটু ছোট করে নেবেন, তাতে কিন্তু খেতে ভালোই হয়। দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, চা চামচের হাফ চামচ সম পরিমাণে হলুদ, একটু সর্ষের তেল, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। হয়ে গেছে, 10 মিনিট বাদে রান্নায় চলে আসবো। গ্যাস ধরিয়ে দিয়েছি 10 মিনিট বাদে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করে দেখাবো, তাতে কিন্তু খেতে খুব অপূর্ব হবে। যখন বুঝবেন তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কিন্তু লো করে দিতে হবে। লো করে তারপর আস্তে করে মাছটা ছেড়ে দিতে হবে। খুব সাবধানে মাছটা ছাড়তে হবে। মাছটা কিন্তু একটু ফোটে। তবে হ্যাঁ, আমি যে ওই তেলটা মাখিয়ে নিয়েছি তাতে কিন্তু মাছটা অনেক কম ফুটবে। তবুও একটু সাবধানতা অবলম্বন করে মাছটা রান্না করতে হবে। একবারে সব মাছ ধরবে না, তাই যে কটা মাছ ধরেছে দিয়েছি। বাকি মাছ পরে ভেজে নেব। মাছটা কিন্তু আমি মিডিয়াম ভাবে ফ্রাই করব, বেশি ডিপ ফ্রাই করব না। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, দিয়ে পরের সাইডেও ঠিক এমনভাবেই ভেজে আমি তুলে নেব। উল্টে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরেই ভাজাটা হয়ে যাবে, তখন আমি মাছগুলো এক এক করে তুলে নেব। হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব, নিয়ে বাকি মাছটা আমি ভেজে নেব। গ্যাসটা এই পর্যায়ে একটু লোতে রাখতে হবে, কারণ তেলটা তো গরমে আছে, তেলটা কিন্তু পুড়ে যেতে পারে। এবারে বাকি মাছটা ছেড়ে দিচ্ছি। দিয়ে আবারও ঠিক ওইভাবে মিডিয়াম করে ভেজে নিতে হবে। সব মাছ ভাজা হয়ে গেছে, যে তেলটা রয়ে গেছে সেই তেলে আমি আলু ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের ২ টো আলু ডুমো করে কেটে নিয়েছি, সেটাই ভেজে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দেবো, তাতে কি হবে, আলু ভাজাটা খুব ভালো হবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। হয়ে গেছে। আর কোনো তেমন তেল ছিল না কড়াইতে। আমি আরেকটু তেল এড করে একটা ফোড়নের ব্যবস্থা করেছি। দিচ্ছি চা চামচের হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দারচিনি আর এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবেন, তাতে ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। গ্যাসটা একটু লো করে পেঁয়াজটাকে ছেড়ে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসটা হাইতে দিয়ে পেঁয়াজটা ভাজবেন। পেঁয়াজ ভাজা সবসময় হাইতে দিয়ে ভাজলেই কিন্তু ভাজাটা ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এরপরে একটু লবণ এর মধ্যে এড করব, তাতে কি হবে, পেঁয়াজ আর টমেটো একদম ভালো করে মজে যাবে। চা চামচের হাফ চামচ লবণ দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটাই মজে গেছে। এর মধ্যে আমি চা চামচের ১ চামচ আদা রসুনের পেস্ট দেব। এরপরে গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। রসুন থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়, তাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবেন কষানো হয়ে গেছে, একটু তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু ড্রাই মসলা এখানে এড করব। দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, চা চামচের ১ চামচ, সমপরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। যেহেতু ড্রাই মসলা দিয়েছি, কষানোতে অনেকটা অসুবিধা হতে পারে, লেগে যেতে পারে, তাই এখানে একটু জল এড করব। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। হয়ে গেছে কষানো, এরপরে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। একদিন এইভাবে করে দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কি হবে, এই মাছের ঝোলের রসাটা কালারটা খুব দুর্দান্ত হবে। হয়ে গেছে কষানো, এর মধ্যে এবার আমি উষম গরম জল এড করছি ১ গ্লাস মতো। বেশি জল দেব না, একটু রসা, রসা করব, তাই অল্প জল দেব। এই পর্যায়ে একটু লবণ লাগবে, তাই এখানে একটু লবণ এড করব। যেহেতু এখানে একটু জল দিয়েছি। তো হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে রেখে দেব ১০ মিনিট মিডিয়াম ফ্লেমে। ১০ মিনিট বাদে রান্নায় ফিরে আসব। হয়ে গেছে ১০ মিনিট। দেখুন টগবগ করে ফুটছে, আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে, তা নাহলে মাছগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না আর ঝোলের সাথে মজবে না। তাই এই পর্যায়ে সব মাছটা আমি আস্তে করে ঢেলে দেব।
হয়ে গেছে, মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ৫ মিনিট। তাহলে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হবে। মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো ৫ মিনিটের জন্য। ৫ মিনিট বাদে রান্নায় চলে এলাম। দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে, মাছটাও ভালো করে ঝোলের সাথে ফুলে উঠেছে দেখুন, মাছটা সেদ্ধও হয়ে গেছে। তো রান্নাটা আমার একদম শেষের দিকে চলে এসেছে। এর মধ্যে আমি একটু গরম মসলা এড করছি। দেখুন এই গরম মসলাটা কিন্তু আমার ঘরে তৈরি। দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি, সেটাই চা চামচের 1/2 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারে কেনা গরম মসলাও এড করতে পারেন। তবে এইভাবে বাড়িতে যদি গরম মসলাটা করে নেয়, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। একদম হয়ে গেছে, টগবগ করে ফুটছে, একটু হাইতে ফুটতে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো ফুটে উঠেছে, গ্যাসটা অফ করে দিলাম। একটু ঢাকা দিয়ে ১০ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা দেখুন দেখতে কত অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। মাংসকে হার মানিয়ে দেবে এমন সুন্দর রান্না। তাই ঝটপট দেরি না করে আমি একটু ভাত নিয়ে চলে আসি আপনাদের সামনে। তো ভাত নিয়েছি, নিয়ে নিচ্ছি একটু ঝোল। দেখুন কত সুন্দর মাছটা সিদ্ধ হয়ে গেছে, অপূর্ব। তো আমি একটু আলু ঝোল দিয়ে আমি ভাতটা খাই দেখি। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, একদম সেই স্বাদ। তো একদিন এইভাবে করে দেখুন। আর করে কেমন খেয়েছেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার এই রান্নাটা যদি Facebook পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন। YouTube থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।